গুড মর্নিং এভরিওয়ান। ঘুম ঘুম চোখে রান্নাঘরে চলে এসেছি। এখন ওর জন্য টিফিন বানাচ্ছি। এদিকে হচ্ছে চা, এখানে হচ্ছে আলুর তরকারি, সয়াবিন দিন সাদা আলুর তরকারি করে দিলাম। কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না। সকালে উঠে তাড়াহুড়ো করে এটাই করে দিলাম। আর পরোটা করছি আজকে। ভাবলাম পরোটাই করে দিই, প্রত্যেকদিন রুটি করে দিই, আজকে একটু পরোটা করছি। আজকের হচ্ছে রাখি পূর্ণিমা, মানে রাখি বন্ধন। সবাইকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। প্রত্যেকে তো রাখি বাঁধবে, আমি আজকের গপুকেই রাখি বাঁধবো। ভাই তো কাছে নেই, গপুকে রাখি বাঁধবো, তাই শুধু। চলো দিনটাকে এভাবেই শুরু করছি। এখন রান্নাগুলো করে নিই, টিফিনটা সাজাতে হবে এক্ষুনি আবার ঝটপট করে, পরে আবার দেখা হচ্ছে। টাটা। তো সকালের পর এখন আবারও চলে এসেছি। এখন আমি স্নান টান করলাম, ও চলে যাওয়ার পর কাজ টাজ করে স্নান করলাম। আর এবারে হচ্ছে পুজো দেব, গপুকে রাখি পরাবো। ভালো টাইম হচ্ছে 1টা থেকে 1:24। তো তাই একটু লেট করেই স্নান করলাম, যে ঠিকঠাক টাইমেই গপুকে রাখি পরাবো। তো চলো রেডি হয়ে গেছি, এখন যাব পুজোটা করে নিই। দেখো আজকে সকালবেলা যখন গপুকে প্রসাদ দিয়েছি তখন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই গপু সেজে নিয়েছে, কি সুন্দর লাগছে দেখো গপুকে। পুরো ম্যাচিং ম্যাচিং মাথায় মুকুট পরেছে, তারপর ম্যাচিং জামা পরেছে আজকের। খুব সুন্দর লাগছে গপুকে।
গোবিন্দায় নাও গপু শোনা, লাড্ডু খাও। চকলেট খাও। গপু সোনাকে রাখি পরানো হয়ে গেছে। এই দেখো গপুর হাতে রাখিটা কি সুন্দর লাগছে। এই রাখিটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু এটা ব্লু কালারের আছে ওপরটা, বেশ ভালো লাগছে দেখে। গপুর হয়তো এটাই পছন্দ হয়েছিল। এখন এদিকে হচ্ছে ভাত বসিয়েছি, আর এই সবজিগুলো সব কাটবো, সবজির ঝোল করবো পুরোপুরি। সবজির ঝোল, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা। একটুখানি কুমড়ো রেখেছিলাম, আমার কুমড়ো ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই কুমড়ো ভাজা আর সবজির ঝোল করবো।
এখানে এই দেখো একটুখানি মুসুর ডাল ধুয়ে নিলাম। এই মুসুর ডালটা এখন এই সবজির ঝোলের মধ্যে দেবো। আমি সবজির ঝোল করলে মাঝে মধ্যেই মুসুর ডালটা দিই, অল্প করে দিই, 1 মুঠোর মতন দিই। মানে আমি তো একার জন্য করছি তাই এইটুখানি দিলাম। আমাদের দুজনের জন্য করলে আমি 1 মুঠোর মতন দিই। তো বেশ ভালো লাগে, খুব পাতলা হয় না, মানে ভালো লাগে খেতে, তাই দিই। নুনের কৌটোটা আজকে ধুয়েছি, তাই যেটুখানি নুন ছিল এইটার মধ্যে ঢেলে রেখেছি, আর এটার থেকে আজকে দিচ্ছি। আজকের ওয়েদারটা জাস্ট দেখো কি দারুণ। অনেক দিন পর একটু রোদ্দুর উঠলো, আর আকাশটা দেখছো পুরো মনে হচ্ছে যে শরৎকাল, আর দুর্গাপুজো বেশি দেরি নেই, সেটাই মনে হচ্ছে। দারুণ লাগছে। আর এখানে সুপুরি গাছ আছে, নারকেল গাছ আছে সামনেই, আরও বেশি ভালো লাগছে। হাওয়া দিচ্ছে এখন, মানে এত সুন্দর লাগছে ওয়েদারটা। অনেক দিন পর মানে মনটা ভালো লাগছে। এখানে দেখো সমস্ত জামা কাপড় রোদ্দুরে দিয়ে দিয়েছি। ছাদে তো সেট দেওয়া, রোদ্দুর নেই, তাই এখানে সব জামা কাপড়গুলো মেললাম। ওর সব জামা আজকের মানে অফিসে যেগুলো পরে গেছিলো সব ধুয়ে দিয়েছি। হালকা একটু রোদ্দুর পাক, তারপর তুলে নেব। দারুণ লাগছে, অনেক একটু রোদ্দুরটাতে দাঁড়াতে ভালো লাগছে। চুলটা ভিজে আছে। আমি এখন এই দেখো এই চালটা পেস্ট করব। আজকের রাত্রের ধোসা হবে। আমি স্যাটারডে করে মানে শনিবার করে আমি ধোসাই করার চেষ্টা করি, যাতে সানডেতে সকাল সকাল খেতে পারি। বাসি হলে বেশি ভালো লাগে, মানে আজকের পেস্টটা কালকের যদি করি তাহলে বেশি ভালো লাগে, কিন্তু আজকের রাত্রেও খাবো আর কালকেও খাবো। আজকের পেস্টটা করে রেখে দেবো, আজকের কয়েকটা করে নেবো রাত্রে, আর কালকেও হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে সব রকম ডাল আছে। এখানে আছে তরকার ডাল, তরকাতে যা যা ডাল থাকে সব কিছু আছে। আর আছে হচ্ছে মুগ ডাল, মসুর ডাল, যাতে একটু হেলদি হয়, তাই আমি সব ধরনের ডাল দিয়ে করি। এগুলো এখন পেস্ট করব। জল লাগবে, জল। ডালটা পেস্ট করে নিলাম। ব্যাটার ইজ রেডি। অনেকটা পাতলা করলাম, তাহলে ধোসাগুলো একটু পাতলা পাতলা হয়, খেতে ভালো লাগে, ক্রিস্পি হয়। দেখো কতটা পাতলা। মানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। ও অফিস থেকে কত কিছু সবজি নিয়ে এসছে। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে,
এখানে দেখো পেঁপে আনতে বলেছি অনেকগুলো, অনেক দিন পেঁপে খাওয়া হয় না, তো পেঁপে নিয়ে এসছে কতগুলো। এখানে করলা আমাদের খাওয়া হয়ই, মানে প্রত্যেক দিনই বলতে পারো করলাটা রাখা হয়। আর এখানে আছে কুঁদুরি, এখানে তরুলি বলে, আর এটা হচ্ছে আদা। আরও সবজি আনতো কিন্তু ব্যাগের মধ্যে, ট্রেনে আনে তো ভিড় থাকে, তাই আনতে পারেনি। কাল সানডে, কাল আবার নিয়ে আসবে এখান থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পাশে থেকো। টাটা।